আত্মহত্যা সবসময় মৃত্যুর ইচ্ছা না। অনেক সময় এটা জীবনের বিরুদ্ধে মানুষের শেষ বিদ্রোহ। হঠাৎ করে একটা মানুষ কেন নিজের জীবন শেষ করতে চায়, এটা যারা বাইরে দাঁড়িয়ে দেখে তারা কোনোদিন পুরোটা বুঝবে না। কারণ আত্মহত্যার সিদ্ধান্ত বেশিরভাগ সময় বাইরে থেকে জন্মায় না, এটা জন্মায় মাথার ভিতর থেকে। দীর্ঘদিন ধরে জমতে থাকা অদৃশ্য চাপের ভিতরে, একটা মানুষের নিজের সঙ্গে নিজের যুদ্ধের ভিতরে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই যুদ্ধটা অনেক সময় কেউ দেখতেই পায় না। মানুষ অফিস যাচ্ছে, হাসছে, কথা বলছে, ছবি তুলছে, কাজ করছে, সব স্বাভাবিক। তারপর একদিন খবর আসে সে নেই। চারপাশের মানুষ অবাক হয়, এত স্বাভাবিক ছিল, কিছু তো বুঝতেই পারেনি। বুঝতে পারোনি কারণ মানুষ নিজের ভিতরের মৃত্যু লুকিয়ে রাখতে শিখে গেছে। এই পৃথিবী মানুষকে কাঁদতে দেয় না, দুর্বল হতে দেয় না, ভেঙে পড়তে দেয় না। তুমি যদি কষ্টে থাকো, মানুষ কিছুক্ষণ সহানুভূতি দেখাবে, তারপর বিরক্ত হবে, তারপর দৌড়ে সরে যাবে। কারণ পৃথিবী আহত মানুষকে ভালোবাসে না, পৃথিবী কার্যক্ষম মানুষকে ভালোবাসে। আর এই কারণেই অসংখ্য মানুষ প্রতিদিন অভিনয় করে বেঁচে থাকে। সবচেয়ে হাসি খুশি মানুষটার ভিতরেও হয়তো প্রতি রাতে আত্মহত্যার চিন্তা আসে, কিন্তু সে কাউকে বলে না। কারণ সে জানে মানুষ শুনতে চায় না, মানুষ সমাধান দিতে চায়, বিচার করতে চায়, লেবেল লাগাতে চায়। কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যি শুনতে পারে। আত্মহত্যার চিন্তা হঠাৎ আসে না, হঠাৎ শুধু শেষ ধাক্কাটা আসে। একটা অপমান, একটা সম্পর্ক ভাঙা, একটা ব্যর্থতা, একটা প্রত্যাখ্যান, একটা ফোন কল, একটা রাত। তারপর মাথার ভিতরে কিছু একটা ক্লিক করে, আর তখন মানুষ নিজের মাথাকে বিশ্বাস করতে শুরু করে। মনে হয় এবার শেষ করাই ভালো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো সেই মুহূর্তে মানুষ আসলে মরতে চায় না, সে চায় এই অসহ্য মানসিক শব্দটা থেমে যাক। যখন একটা মানুষ দিনের পর দিন নিজের মাথার ভিতরে যুদ্ধ করে, তখন তার চিন্তাগুলো আর চিন্তা থাকে না, সেগুলো ধীরে ধীরে অস্ত্র হয়ে যায়। সে নিজেকেই আক্রমণ করতে শুরু করে। তুই ব্যর্থ, তোর কোনো মূল্য নেই, তোকে কেউ সত্যি ভালোবাসে না, তুই শুধু বোঝা। ধীরে ধীরে মানুষ নিজের বিরুদ্ধে একটা সম্পূর্ণ আদালত তৈরি করে ফেলে। নিজেই বিচারক, নিজেই অপরাধী, নিজেই জল্লাদ। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো বাইরে কেউ সেটা টেরও পায় না। কারণ মানুষ নিজের ভিতরের মৃত্যু খুব সুন্দরভাবে লুকাতে পারে। অনেকেই আত্মহত্যাকে দুর্বলতা বলে, আমি বলি দিনের পর দিন নিজের মাথার ভিতরের নরকের সঙ্গে বেঁচে থাকাও অসম্ভব শক্তির কাজ। কিছু মানুষ এত ক্লান্ত হয়ে যায় যে তাদের কাছে মৃত্যু ভয়ের না, শান্তির মতো লাগে। এটাই সবচেয়ে বিপজ্জনক স্তর। যখন মানুষ বাঁচার জন্য লড়াই করে না, শুধু শেষ করার জন্য খুঁজতে থাকে। আর সমাজ তখনও ব্যস্ত মোটিভেশন বিক্রি করতে। মানুষের কষ্টকে এখন কন্টেন্ট বানানো হয়, দুঃখকে বানানো হয় উক্তি, ভাঙা মানুষকে বলা হয় পজিটিভ হও। কেউ জিজ্ঞেস করে না একটা মানুষ কতদিন ধরে ভিতরে ভিতরে রক্তক্ষরণ করছে। আজকের পৃথিবীতে মানুষ আগের চেয়ে বেশি সংযুক্ত, কিন্তু আগের চেয়ে বেশি একা। হাজার হাজার ফলোয়ার আছে, কিন্তু রাত 3টে ফোন করার মতো একজন মানুষ নেই। সবাই নিজের একটা সংস্করণ দেখাচ্ছে, কিন্তু নিজের আসল ভাঙা চেহারাটা লুকিয়ে রাখছে। এই লুকিয়ে রাখতেই মানুষ ধীরে ধীরে নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর একদিন হঠাৎ মনে হয় আমি আর পারছি না। কিন্তু সত্যিটা হলো সেই মুহূর্ত স্থায়ী না। মানুষের অনুভূতি বদলায়, মস্তিষ্কের অন্ধকার বদলায়, যন্ত্রণার তীব্রতাও বদলায়। যে মানুষ আজ মরতে চাইছে, কয়েক মাস পরে সেই মানুষটাই আবার নতুন জীবন শুরু করতে পারে। কিন্তু আত্মহত্যার সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো এটা মানুষকে দ্বিতীয় সুযোগটা নিতে দেয় না। একটা মুহূর্তের সিদ্ধান্ত পুরো ভবিষ্যৎকে মুছে দেয়। অনেক সময় মানুষের জীবনে সব কিছু শেষ করার দরকার হয় না, শুধু সেই পুরনো ভাঙা জীবনটাকে শেষ করার দরকার হয়। পুরনো সম্পর্ক, পুরনো পরিচয়, পুরনো অপমান, পুরনো আত্মঘৃণা। কিন্তু মানুষ ভুল করে নিজেকেই শেষ করে দেয়। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নীরব মহামারীর নাম মানসিক ক্লান্তি।
মানুষ এখন আর শুধু শরীর দিয়ে ক্লান্ত হয় না, সে অস্তিত্ব দিয়ে ক্লান্ত। প্রতিদিন অভিনয় করতে করতে ক্লান্ত, সব ঠিক আছে দেখাতে দেখাতে ক্লান্ত, নিজেকে প্রমাণ করতে করতে ক্লান্ত, ভালো থাকার অভিনয় করতে করতে ক্লান্ত। এই ক্লান্তি যখন সীমা ছাড়িয়ে যায় তখন মৃত্যু অনেকের কাছে দরজার মতো লাগে, কিন্তু দরজা মানেই শেষ রাস্তা না। কখনো কখনো মানুষকে শুধু একটা রাত পার করতে হয়, একটা কথোপকথন দরকার হয়, একটা মানুষ দরকার হয় যে বিচার করবে না। কারণ অনেক আত্মহত্যা আসলে মৃত্যুর জন্য না, একাকিত্বের জন্য ঘটে। মানুষ যখন অনুভব করে তার ভিতরের অন্ধকার কেউ বুঝবে না, তখন সে ধীরে ধীরে নিজের অস্তিত্ব থেকে সরে যেতে শুরু করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক সময় আত্মহত্যার আগেই মানুষ অস্বাভাবিক শান্ত হয়ে যায়, কারণ সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর চারপাশের মানুষ ভাবে ও তো এখন ভালো আছে। না, সে শুধু ভিতরে ভিতরে পৃথিবীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলেছে। তাই মানুষকে শুধু শক্ত হও বললে হয় না, কারণ সব মানুষ যুদ্ধ করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ে। কখনো কখনো সবচেয়ে সাহসী কাজটা হলো নিজের অন্ধকারটার কথা স্বীকার করা, বলতে পারা আমি ভালো নেই। এই একটা বাক্য অসংখ্য জীবন বাঁচাতে পারে, কারণ মানুষ সবসময় সমাধান চায় না। অনেক মানুষ শুধু চায় কেউ সত্যিটা শুনুক, বিনা বিচার, বিনা উপদেশ, বিনা অভিনয়। কারণ পৃথিবীতে এখনো সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটা হলো একজন মানুষের আর একজন মানুষকে সত্যি বুঝতে পারা।